হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জুবাইদুল ইসলাম ফাহিম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এফএ ফাইন গেমিং চ্যানেল থেকে গাইস। তো আজকে আমার মন খুবই খারাপ, কারণ আমার পাখি মারা গেছে। আমার খুব একটা ফেভারিট পাখি ছিল, ও আমার পাখিটা আজকে মারা গিয়েছে। ওকে, এই যে আমার পাখি। তো আমি ভাবলাম সবাই তো পাখি কবর দেয় বা ফেলে দেয়, আমি আমার পাখির কাছে ভাবে কবর দিব। ওকে, আমরা কবর দেওয়ার জন্য এই যে এখানে এই যে একটা খাট বানাইছি ওর জন্য আমি। ওকে, আর এই যে আমার পাখিটা খুবই সুন্দর ছিল। আমার পাখিটা এই যে খুবই সুন্দর, ছবিটা হাতে নিয়ে দেখায় আপনাদেরকে। এই যে guys, আমার খুব কষ্ট লাগতেছে, আমার খুব ফেভারিট একটা পাখি মারা গেছে। ওকে, আমার আরো পাখি আছে দেখাই। তো গাইজ, এখানে আমার দুইটা পাখি ছিল, একটা বাজগার একটা প্রিন্স পাখি। প্রিন্স পাখিটা মারা গেছে, ওইটার দাম ছিল 1200 টাকা। তো এই যে আর আছে বাজিগারটা। ওকে, তো বাজিগারটা ওকে খুব ডিস্টার্ব করতো, মারতো, ওই জন্য মানে অসুস্থ হয়ে পড়ছে। ওকে, তো এখন আমরা ওকে কবর দিব। চলো, এখানে আমাদের বিল্লু আছে গাইস। হ্যালো বিল্লু, এই যে দেখেন, এই যে আমাদের বিল্লু গাইস। গাইস, এখানে আছে আমাদের মাছ, ছোট মাছগুলো, এগুলো অনেক বাচ্চা দিছে। বাচ্চাগুলো এখানে কিছু আছে আর আমি কিছু সরিয়ে ফেলছি। ওকে, তো আমাদের বড় মাছগুলো আপনাদেরকে দেখায়। গাইস, আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে শীতকাল দেখে। এখানে আমাদের যে বড় মাছগুলো সব মারা গেছে। এখানে আছে একুরিয়াম, যে শার্কটা আছে ওইটা আছে, আর কিছু রূপচাঁদার মতো আছে, আর আছে ক্যাটফিশ, আর আছে এঞ্জেল ফিশ। ওকে, আর তেমন কিছু মাছ নাই। আর আছে ওই যে একটা মাছ, ওইটার নাম আমি জানি না। ওকে, এইসব মাছই আছে এই যে আমার একুরিয়ামটা। ওকে, সেখানে আমার ছোট এই যে একুরিয়ামটা, এটা দেখাচ্ছে আপনাদেরকে। যে গাছটা ছিল এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আর এখানে যে বাচ্চাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে আমার যে গাপ্পি বাচ্চা ছিল ওগুলো পুরো কালার এসে পড়ছে। ওকে, আমরা এখন যাই পাখিটা আর জন্য আমি একটা কফিন করেছি। আমি পাখির জন্য একটা কফিন বানাইছি, যে লাশ কভার দেওয়ার জন্য যে কফিন গুলো থাকে ওগুলো। তো ওখানে আমরা পাখিটাকে কভার দিব। ওকে, চলো গাইস, কফিনটা আপনাদেরকে দেখাই, চলেন। Okay? তো এই যে আমি কফিনটা এখানে বানিয়ে রাখছি, এই যে গাইস। ওকে, এই যে কফিনের ঢাকনা এটা, আর এটা হচ্ছে ফুল কফিনটা। এই যে দেখেন, জানি না কিরকম হয়েছে, যতটুকু পারছি এতটুকু চেষ্টা করছি। ওকে, হুম, আপনাদের একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখ গাইস। এই যে এটা হচ্ছে আমার কফিন। ওকে, তো গাইস এখন আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। আমার বাড়িতে যে পুরনো টেবিলটা আছে এটা, এর মধ্যে আমার কিছু ডল আছে। তো আমার নামে আমার কিছু ছোটবেলার ডল। এই যে, তো এখানে আমি কি জন্য এসেছি আপনাদেরকে দেখাই। ওকে, তো এই যে আমি আমার এই ডলটা বের করে নিব এখন। হুম, ডলটা বের করে নিচ্ছে এখন। এটা থেকে আমরা একটু তুলো বের করে নিব, তুলো। ওকে, তো দেখেন এই যে ডলটা আমি খুলে নিচ্ছি। আপনাদেরকে আমি বলবো তুলোটা আমাদের কি কাজে লাগবে। ওকে, বেশি করে একটু বের করে নিন। হ্যাঁ, তাই বের করে নিয়েছি। এগুলা তো হবে না এতটা। হ্যাঁ, হয়েছে, আর লাগবে না। গাইস, আমরা কভার দিয়ে দিতে এত দেরি করে ফেলছি যে এখন আমাদের মাগরিবে আসরে আজান দিছে, সরি আসরে আজান দিয়ে দিছে। ওকে, আমরা পুতুলটা সাইডে রেখে দিই, তুলোগুলো নিয়ে আমি আমি কফিনটা নিয়ে আসি। চলেন গাইস, আমরা নিয়ে আসি। এই যে আমাদের কফিনটা। ওকে, তো দেখেন কি করি, তাদের সাথে সবই শেয়ার করবো আমি। ওকে, ক্যামেরাটা সেট করে নেই গাইস। হ্যাঁ, হয়েছে, দেখেন এখানে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। এই যে কফিন আর এই যে ভিতরে। ওকে, আমরা প্রথমে এখানে একটু তুলা দিয়ে দিব। আমরা প্রথমে একটু তুলা দিয়ে দিব, এই যে একটু করে নেবেন আপনারা তুলাটাকে। আপনাদের কোনো পাখি মারা গেলে যদি আমার মতে এরকম শখ করে খবর দিতে চান, শখের পাখি হয়, তাহলে এইভাবে একটু খবর দিলে ভালো হয় আর কি, আমার মতে। কিন্তু একই, যার যার ইচ্ছা সে দেয়। যে গাইজ দেখেন, বা খুব ভালো হয়েছে। হ্যাঁ, পাখিটার জন্য। এবার আমরা একটু জিনিস নিয়ে আসি, দাঁড়ান।
টানটা টানা নিয়ে এসেছি। সেটা কি বলেন তো? এটা হচ্ছে হুল পাউডার। এই যে গাইস, পাউডার আমরা এখানে বলতে পারি পাউডার। পাউডার দিলে আমি জানি না কি জানি, আমি জানি এখানে পাউডার দিতে হয়। এই যে আমরা চামচ দিয়ে, আমার কাছে চামচ দেওয়া আছে, এই যে আমি এখানে কিছু পাউডার নিলাম, নেওয়ার পরে এভাবে দিয়ে দিব। ওকে, পাউডার দেওয়ার পর পাউডার দিয়ে দিচ্ছি আমরা। এই যে পাউডার দিয়ে দেওয়ার পর আমাদের যে পাখিটা আছে, এই যে ওকে এভাবে দিয়ে দিব। দেখেন গাইস, খুব কষ্ট লাগতেছে। এই যে আমরা পাখি গ্যাস, তো পাখিরা দেওয়ার পর আপনারা আরো কিছু হুল পাউডার দিয়ে দিতে হবে। গ্যাস, তো দেখেন এই যে গাইস, আরো কিছু হুল পাউডার দিয়ে দিচ্ছি দেখেন। তো আমরা আবার এখানে যে তুলাটা আছে আমাদের, তুলাটা দিয়ে দিব। ওকে, এখানে পুরো তুলো দিয়ে দেওয়া থাকবে, কারণ পুরো তুলো দিয়ে আমরা ভর্তি করে দিচ্ছি। ওকে, তো দেখেন এই যে পুরো তুলোটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিব রাসটাকে। রাসটা তো ধাওয়াই আছে, এবার আমরা ঢাকনাটা লাগিয়ে দিব। ওকে, ঢাকনাটা লাগানোর জন্য দেখেন গাইস, আর এটা আমরা গাম নিয়ে আসি সিল করার জন্য। ওকে, আমার কাছে একটা পাওয়ারফুল আঠা ছিল, এই আঠাটা আমরা নিয়ে আসছি। ও বাবা, এ বাবা, উরি বাবা, করছি। এবার আমরা আঠাটা এখানে যে ইয়েগুলো আছে আমি রাখছিলাম, হ্যাঁ, তো এখানে আমরা একটু একটু করে আটা দিয়ে দিব। আঠা দিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা আমাদের আটাটাকে লাগিয়ে রেখে দিই আবার। আঠা দেওয়ার পর আমরা এটাকে আবার, ঢাকনাটাকে আবার সোজা করে লাগিয়ে দিতে হবে। ওকে, আমরা এটাকে ভালো করে সিল করে দিচ্ছি। ওকে, সিল করার পর বলতেই ভুলে গেছি, আমাদের আরেকটা কাজ আছে, ওইটা আপনাদের আমি দেখাবো কিভাবে করতে হবে। আমরা যে পাখিটা কবর দিব, কবরের উপর তো একটা নেম প্লেট লাগাতে হবে না? আমরা নেম প্লেটটা বানাবো। তো ওকে একদম সিল করে দিচ্ছি আমরা। এই যে একদম সিল হয়ে গেছে কফিনটা। আমরা লাশের খাটটার মধ্যে কফিনটাকে এখন নিয়ে নিব। নেওয়ার পর আমরা এটাকে সাইডে রেখে দিব। দেখছেন guys? তো আমাদের খারাপ লাগছে খুবই বলতে, আমাদের দেখতে দেখতে আমাদের মারা গেল পাখিটা। এখন আমরা ওকে কবর দিতে যাবো গাইস। তো কি আর বলবো গাইস, চলেন এখন আমরা ওর জন্য একটা নেম প্লেট বানাই ও কবরের জন্য। কে গাইস, চলো। নেম প্লেট বানানোর জন্য আমাদের একটা কার্টুন লাগবে। এই যে এটা দিয়ে আমি কফিনটা বানাইছি, এখানে আর কিছু অংশ বাকি আছে, আর একটা কেচি নিয়ে নেবেন। এখানে আমরা একটা টুকরা কেটে নিবো, দাঁড়ান, একটা সুন্দর দিকে কাটে একটা টুকরা, এটা আমরা কেটে নেই। বন্ধ করে গাইস, এই যে আমরা একটা নেম প্লেট কেটে নিছি বড় করে। ওকে, এটা কবর উপর দিয়ে দিব। এটার উপর আমরা এখন ঘাম দিয়ে একটা সাদা পেজ লাগিয়ে দিতে হবে। পেজটা নিয়ে নিই গাইস। তো ছিল আমার পেন্সিল বক্স। ওকে, তো আমরা একটা সাদা পেজ নিয়ে নিব। পেজটা খুঁজেই পাচ্ছি না, দাঁড়ান। তো গাইস, এখানে আমরা সাদা পেজ নিয়ে ছিঁড়ে দিলে, এখানে আমি একটা পেন দিয়ে দাগ দিচ্ছি, দেখতে পাচ্ছেন নাকি জানি না। এই যে এবার আমি এটার সাইজে একটা মাপ দিই। এখন এটার মধ্যে আমি পুরোটার মধ্যে সাদা কাগজ র্যাপিং করে নিব। ওকে, চলেন গাইস। গাইস, আমাদের এটা তৈরি করা শেষ। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইড। ওকে, আমরা এই যে একটা মার্কার নিয়ে নিচ্ছি, মার্কার দিয়ে আমরা এখানে লিখবো। ওকে, তো দেখেন এখানে আমি আপনাদের পাখি আপনি যদি কভার দেন, আমি আমার এখানে লিখে দিচ্ছি মালিক। আর আমি লিখি গাইস, এই যে আমি লিখে নিয়েছি, এই যে মালিক ফাহিম প্রিন্স পাখি, আর কবর, আর নিচে লিখেছি সাবধান। ওকে, তো এটা আমরা এভাবে আটকে দিব। এটা হচ্ছে নেম প্লেট কবরের, আমরা এটা পাশে রেখে দিই। ওকে,
গাইস এই যে গাইস, তো গাইস আমার এই কাজটা করছে, হাতের অবস্থা একদম খারাপ, ঘাম লেগে। ওকে, তো গাইস অনেক কষ্টের পর সবকিছু রেডি আমাদের জন্য। ওকে চলো এখন আমরা যাবো মাঠে। ওকে মাঠে যে কবর খুঁড়তে চলো গাইস। এই যে আমাদের কপি, এই যে হচ্ছে আমাদের নেম প্লেট। চলো এই যে এখন এগুলো নিয়ে আমরা চলে যাই। Let's go. চলো গাইস। হে গাইস, গাইস বলতে বলতে গাইস আমি মানে এই যে কফি, তো এখন আমরা মানে একটু আমি একটু বাইরে গেছিলাম, এখানে রেখে আমি বাইরে চলে গেছিলাম, আমাকে একটু বাইরে পাঠাইছিল। এখন আমার কি দোষ হয়েছে, কারণ বাইরে পুরো কুটকুটো অন্ধকার হয়েছে, এখন বুঝতেছি না যাবো নাকি। তো ভাবলাম গাছ থেকে যদি সকাল পর্যন্ত রেখে দিতে এরকম হবে। আমাদের জানলা এই যে বাইরে পুরো অন্ধকার, মাঠে কিন্তু আমরা যাবো আজকে। ওকে আমরা আজকে যাবো অবশ্যই, কারণ ওগুলো তো খবর দিতে হবে। চলেন আমাদের এখানে সবকিছু রেডি, এই যে ও বাকিটা এখানে আসছে, এখানে সবকিছু রেডি। ওকে গাইস আমরা যেটা খুশনি নিয়ে আনিছি খোলার জন্য গাইস, কবটা যে খুঁড়তে হবে, খুঁড়া পরে আমরা যাইতে হবে। ওকে চলেন গাইস। তো গাইস এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। ওকে চলেন আমার সাথে, আমার দিকে যেতেছি। গাইস খুব অন্ধকার এই জায়গাটায়, খুলতেছি। এখন আমরা চলে যাব বাইরে। ওকে হ্যাঁ আমাদের মাঠে যাব। ওকে বেশ, তো চলো গাইস আমরা রাস্তায় বের হয়ে যাচ্ছি। লেটস গো গাইস। ওকে গাইস চলেন এখন এই যে আমাদের এই যে গাইস আমাদের কফিন রাস্তার অবস্থা দেখেন। এই যে গাইস মাঠ আমাদের। ওকে এই যে মাঠের গেট তালা মারা, সকালে খোলা ছিল, আমরা আসি নাই না গাইস। এখন আমরা চলে যাই ভিতরে, চলেন গাইস। আমাদের কফিন আসেনি গাইস, তো আমরা এখন উঠে গেছি অনেক কষ্ট করে, কফিনটা নিয়ে নিই। চলো গাইস দেখা মাঠটা দেখেন গাইস, মাঠটা এখন আমরা খেলি। এখন কোট কাটা আছে, এখন রাস্তা লাইট ধরছে, ওখানে আমরা চলে যাচ্ছি গাইস। তো দেখেন চলেন গাইস, তো যাও সামনে আগাও। তো গাইস চলেন। ও গাইস, গাইস গাইস এখান দিয়ে নামতে হবে। ভাইয়া তুমি আগে নামো, ক্যামেরা আমার থেকে দাও। তো গাইস দেখেন, নামো তুমি। তো এই যে এটাই হচ্ছে আমাদের বাসা, এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাট। ওকে এখন আমি নামবো। তো এগুলো নাও, এটা নাও ভাইয়া। তো চলো নেমেছি গাইস। তো এখন আমরা ঘুরবো, চলো কোথায় ঘুরবো ভাইয়া? আচ্ছা আমরা কোর্টের ভিতরে দিবা? না না আমরা ওই সাইডে দিয়ে আসো, ওই সাইডে দিই, কারণ আমাদের যে আল্লাহ নেম প্লেটটা আনতে ভুলে গেছি। আচ্ছা আমাকে বলবো দিতে, সমস্যা নাই। আমরা এখান থেকে ঘুরবো, দেখাও। আমরা একটা দাগ দিয়ে দিই ছোট করে। হ্যাঁ এই জায়গাটা আমরা ঘুরবো। কপিনটা এখানে পাশে দিয়ে রাখো, সমস্যা নাই। হ্যাঁ চলো, তো ঘুরে নিয়ে গেছে না ভাইয়া, তুমি ঘুরো। গাইস আমরা নেম প্লেট আনতে ভুলে গেছি, আমাদের চেন নিচ্ছি, যে আমাদের নেম প্লেটটা আপনাদেরকে দেখাইছিলাম। ওকে এখানে সব আছে বন্দোবস্ত, যে ভালো ঘুরতেছে আমরা দুই ভাই মিলে, ঠিক আছে। তো গাইস আমাদের একটা কথা বলি আপনাদেরকে, শুনেন। মিস আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, হ্যাঁ। তো আপনাদেরকে আমি আমার নেক্সট ব্লগ পাবেন আপনারা, আমার একটা আপুর বিয়া, মানে আমার একটা কাজিনের বিয়া। ওকে আমরা ওখানে যাব বিয়াতে। তো উনিদের আজকে হচ্ছিল যে আমাদের হলুদ। তো আমার নেক্সট ব্লগ থাকবে হলুদ, তারপরে থাকবে বিয়ে। ওকে চলো আমরা কটটা খুঁড়ে ফেলছি অনেকটুক। তো দেখেন আমরা এখন
তো গাইজ এখন কি করবো, আমাদের পাখি ধরো ভাইয়া। ও গাইজ খুব কষ্টের সাথে ওকে খবর দিয়ে দিলাম। ও গাইজ দেখে। তো গাইজ দাও, তো আমরা একটু মাটি দিয়ে দিই। ওকে, আল্লাহ তুমি মাফ করি আল্লাহ। আর গাইজ দেখেন আমি খাইলে দিতে হবে। গাইয়া আমাকে অনেক হেল্প করতেছে। ওকে, তো চলেন ভালোটা পুরোটা আমরা দিয়ে দিই। তো এই যে পুড়িয়ে দিলাম পুরো। ওকে, তারপরে সমান করতে হবে এটাকে। তারপর উপর দিকে ওচা করে দিয়ে আমরা এই যে আমাদের যে এটা নেম প্লেট ওইটা লাগিয়ে দিব। চলেন সুন্দর করে দিয়ে দিই, বালুগুলো আমি একটু টেনে দিই। আরে বাবা অনেক ভালো। ব্যাস, তাহলে কভারটা রেডি। ওকে, তো ভাই এখানে একটু জায়গা করে দাও নেম প্লেটটা দেওয়ার জন্য। এখানে একটু জায়গা করে দাও ভাইয়া। দাঁড়াও, দিয়ে এবার হচ্ছে। ওকে, আমাদের নেম প্লেট সময় যদি আর কিছু থাকতো তাহলে আমরা অবশ্যই দিয়ে যাইতাম। ওটার কিছু নাই এখন আপাতত। ওকে, তো চলেন আমরা এখানে খবরটা দিয়ে দিলাম দেখতে দেখতে। হ্যাঁ, আমাদের খবর দেওয়া শেষ। ওকে, আমরা এখন চলে যাব। চলো গাইজ, মাঠ থেকে চলে যাই। এছাড়া আমাদের আজকের ব্লগ। ওকে, তো আমরা এখন উঠবো। হ্যাঁ ভাই আমি না উঠে যাবো, এটা আমার থেকে দিয়ে দাও। তো সেখানে আমরা বাসে চলে যাচ্ছি। আসো। ওকে, দাও গাইজ, আমরা এখন চলে যাচ্ছি। বেশ, তো আমরা এখন বাসে চলে যাব। তারপরে আমরা আপনাদেরকে দেখাবো যে কত কষ্ট হইলো আমাদের এখানে আসতে। মাঠে যখন সকালে আসবো তখন আমাদের বেশি কষ্ট হয় না, কিন্তু যখন আমরা এখন আসছি ওই জন্য আমাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন guys, তো চলো let's go. Guys, দেখতে দেখতে আমরা ব্লকের লাস্ট পর্যায়ে চলে আসলাম। আমাদের পাখিমাকি কবর দেওয়া শেষ। আমার খুব একটা ফেভারিট পাখি ছিল, ওকে আমরা কবর দিয়ে দিয়েছি গাইজ। তো ও আমার একটা শখের পাখি ছিল। আমার জীবনে ফার্স্ট আমি কোনো পাখিকে এভাবে কবর দিলাম। ওকে, তো আমার মনে ইচ্ছা করলো ওই জন্য দিছি গাইস। তো আপনারা কমেন্ট করবেন নেক্সট ব্লগ কি আনবো। ওকে গাইস, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।